ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হলে ঢুকতে দিচ্ছে না অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালেও তাদের হলের দিকে যেতে দেওয়া হচ্ছে না। সরেজমিনে দেখা যায় শামসুন্নাহার হলের এক মেয়ে শিক্ষার্থীকে আটকায় পুলিশ। সে তার হলের দিকে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই না যে আমাদের হল অকারণে বন্ধ হয়ে যায়। আমরা এখানে অবস্থান নিতে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি এবং এখন আমরা আমাদের হলে ফিরে যাচ্ছি। আমাদের হলে যাওয়ার রাস্তা আমাদের ব্লক করে রেখে দিয়েছে। বিজয় ৭১ হলের এক শিক্ষার্থীকে আটকালে সে তার বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখায়, তবুও তাকে যেতে দেওয়া হয়নি। আমাদেরকে বলছে পিছন দিয়ে ঘুরে যাইতে। আমার হলের গেট এইখানে, আমার 1 মিনিটের রাস্তা। আমি কেন ঘুরে যাব? আমার ক্যাম্পাস আমি কেন যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা এখান দিয়ে যাব, আমাদের রুট এটা, আমরা এই রাস্তা দিয়েই যাব। আমরা যখন এখানে যাইতে চাচ্ছিলাম ওনারা আমাদেরকে বাধা দিচ্ছে, এখান দিয়ে যাওয়া যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ। আর আমরা এখানে কর্তৃপক্ষের নির্দেশ, যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? কোথায় থাকে? আমাদের টোকায় না, আমাদের ছেলেদের উপর, আমাদের সাধারণ শিক্ষা যখন বাইরে করে সন্ত্রাস গুন্ডা টোকায় না, আমাদের বুকের উপর গুলি চালানো হয়। আমাদের 7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? প্রশাসন কোথায় ছিল? আর তারা বলছে তাদের কাছে লিখিত আছে, তারা লিখিত দেখাতে পারবে না। আমরা এখানে অবস্থান করছি বা হল থেকে বের হয়েছি কারণ হচ্ছে যখন আমাদের দরকার ছিল আমাদের ক্যাম্পাসের ভিসি কে, যখন আমাদের দরকার ছিল আমাদের রহমান স্যারকে, তখন তারা কেউ ছিল না। ইভেন আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিসি স্যার, উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি আমাদের শিক্ষার্থীদের উপর এরকম আক্রমণ করা হয়েছে। আর এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে। এটা কি মানার মতো? আপনারাই বলেন, আপনাদের তো বিবেক আছে, আপনারা বিবেক খাটাই বলেন মানার মতো সিদ্ধান্ত। আমাদের কি মানা উচিত হবে? আমাদের রাইট কোথায়? আমরা পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো, আমাদের পুলিশ আমাদের হচ্ছে না ঠিক মতো। উনি তখন কোথায় ছিলেন? উনি তো ঠিকই নিশ্চিত ঘুমাইছে। না ঘুমাইলে তো উনি একটা না একটা বক্তব্য দিত। আর আজকে হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো 6টার মধ্যে। হল ছাড়া যায়? আমাদের পূর্ব প্রস্তুতির দরকার নেই। আর আমরা হল ছাড়বোই কেন? আমাদের অবস্থানের কারণ হচ্ছে মূলত এইটা যে আমরা এই সিদ্ধান্ত মানছি না। এদিকে লাগাতার সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ছে পুলিশ।